দেখুন গাইস, একটা পিস্তল বানানো হয়েছে। আসলে যখন আমরা ছোট থাকি বা বাচ্চাদের মাথায় কত বুদ্ধি থাকে। দেখেন, এই কাঠটা দিয়ে প্রথমে এটা একটা গাম দিয়ে তারপরে লাগানো হয়েছে, তারপর কস্টেপ দিয়ে আবার এইখানে আপনার গিয়ার দিতে হবে পিস্তলে। এর জন্য একটা সিটকানি দেওয়া হয়েছে, সিটকানি দিয়ে পিস্তলটা বানানো হয়েছে। তারপরে আবার কি, এই যে কাঁধে ঝুলানো লাগবে, এর জন্য আবার একটা ব্যাগের ফিতা ছিল, সেটা নিয়ে আবার এই যে দেখুন কাঁধে ঝুলানো হয়েছে। এই যে দেখিয়ে দিয়ে আসো কাছে আসো, এই যে দেখি, এই যে পিস্তলটা দেখেন। দেখেন, আমরা আসলে টাকা দিয়ে অনেক কিছু কিনি, কিন্তু এই জিনিসগুলো খুবই অমূল্যবান। যে হ্যাঁ, তুমি এই পিস্তলটা কীভাবে বানিয়েছো বলো? প্রথমে টিপ মেরে দিয়েছি কাগজ দিয়ে, তারপর দিয়ে ভাবলাম এরকম করলে কীভাবে, তারপর দিয়ে ভাবলাম আমি সিটকানি দিয়েছি, তারপর দিয়ে টিপ মেরে দিয়েছি, আর এটি খুঁজে বের হবে, তারপর দিয়ে দিয়েছি। সবসময় তো নেওয়া যাবে না, ঠিক আমি দিয়েছি যে ঘাড়ে নেওয়া যায়। হ্যাঁ, ঘাড়ে নিলে আসলে এটা ক্যারি করতে সুবিধা হয়, যে কোনো জায়গায় যাওয়া লাগে, দৌড়দৌড়ি করতে হয়। আসলে এটা তো পিস্তল, তাই না? এটা নিয়ে তো যুদ্ধ করতে হবে। যখন যুদ্ধ করবে, যখন যুদ্ধ লাগবে, তখন এটা নিয়ে দিতে হবে দৌড়। এই যে এইভাবে ঠিক 1971 সালে আসলে এইভাবে যুদ্ধ করা হয়েছিল। এইভাবে যুদ্ধ করলে দেশ অবশ্যই স্বাধীন হবে। এই সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন আরও বুদ্ধি খাটিয়ে আরও ভালো ভালো জিনিস তৈরি করতে পারে। এই তো সবাই দোয়া করবেন ওর জন্য। আসসালামু আলাইকুম।